আমরা সবাই জানি মা লক্ষ্মীর একমাত্র বাহন হচ্ছে পেঁচা। তার পিঠে চড়ে সে আমাদের জীবনে উন্নতি আনে, পয়সা করি সব কিছু আসে। কিন্তু আমরা কি জানি যে এই পেঁচাকে কি করে মা লক্ষ্মী নেয়? এত পশু পাখির মধ্যে সে পেঁচাকেই কেন পছন্দ করে নিজের বাহন হিসেবে? কারণ কার্তিক অমাবস্যার সময় মা লক্ষ্মী ভেবেছিলেন যে নিজের বাহন নেবেন, কিন্তু সব পশু পাখিদের মধ্যে ঝামেলা লেগে যায়, যার ফলে সে কার্তিক অমাবস্যার দিন রাত্রিরে আসেন এবং শুধু একমাত্র পেঁচাই একমাত্র প্রাণী যে ওনার আমন্ত্রণ জানায়। ওনাকে ওই অন্ধকারের মধ্যেও নিজের জলে চোখ দিয়ে দেখে কোনো আওয়াজ ছাড়াই তাকে উঠতে সাহায্য করে, তাকে বয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই জন্যে পেঁচাকেই সে নিজের বাহন হিসেবে মানে। আরেকটা অর্থও আছে বলতে পারেন, সেটা হচ্ছে যে যখন আমাদের হাতে অনেক পয়সা কড়ি আসে, ঠিক যেরকম দিন আমাদের জীবনে আসে, আনন্দ আসে, আমরা তখন নিজেদের অর্থ ভুলে না যাই। ঠিক যেরকম পেঁচা সকালবেলা দেখতে পায় না, ঠিক সেরকমই আমাদের হাতে পয়সা থাকলে আমাদের বুদ্ধিভ্রম যেন না ঘটে, সেটাও এই পেঁচার দরুন আমরা বুঝতে পারি। পেঁচাকে যথেষ্ট বুদ্ধিমান বলে মানা হয়, তাই জন্য পয়সাকে নিজের ফাইন্যান্সকে কিন্তু ভালোভাবে বুদ্ধিমানভাবে খরচ করা এবং ইনভেস্ট করা উচিত। কখনোই সেটাকে এমনি নেওয়া উচিত নয়।